এই মুহূর্তে দেশে কিংবা বিদেশে যে যেখানে যে অবস্থায় ছন্দ কথা দেখছেন শুনছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সেই সাথে সালাম আসসালামু আলাইকুম। একটা কথা ঠিক, নওগাঁ জেলায় মনোরম দৃশ্য তাল সাম্রাজ্য রয়েছে, সবাই জানে চারদিক। এখন কথা বলছি মোহাম্মদ আশিকুর রহমান আশিক। সম্মানিত দর্শক শ্রোতা, ছন্দ কথা ধারণের ধারাবাহিকতায় আমরা যে বিষয়টি ধারণ করেছি আজ, তা হলো রাস্তার দু সাইডে দাঁড়িয়ে থাকা মনোরম দৃশ্য তালগাছ। তালগাছ সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য। তালগাছ হচ্ছে একটি এশিয়া ও আফ্রিকার গ্রীষ্মকালীন গাছ। এই গাছের ফলকে তাল বলা হয়। এরা এরিকাসি পরিবারের বরাসুস গণের একটি সপুষ্পক উদ্ভিদ। এর আদিবাস মধ্য আফ্রিকা। তালগাছ পাম গোত্রের অন্যতম দীর্ঘ গাছ, যা উচ্চতায় 30 থেকে 40 ফুট পর্যন্ত পৌঁছতে পারে। তালের পাতা পাখার মতো ছড়ানো, তাই বরাসাস গণের পাম গোত্রীয় গাছগুলোকে একত্রে ফ্যান পাম বলা হয়। তাল ভারতীয় উপমহাদেশীয় অনেক অঞ্চলেরই জনপ্রিয় গাছ, কারণ এর প্রায় সব অঙ্গ থেকেই কিছু না কিছু কাজের জিনিস তৈরি হয়। তাল পাতা দিয়ে ঘর ছাওয়া, হাত পাখা, তাল পাতার চাটাই, মাদুর, আঁকার পট, লেখার পুঁথি, কুণ্ডলি, পুতুল ইত্যাদি বহুবিধ সামগ্রী তৈরি হয়। তালের কাণ্ড দিয়েও বাড়ি, নৌকা, হাউসবোট ইত্যাদি তৈরি করা হয়। তালের ফল এবং বীজ দুই বাঙালি খাদ্য। তাল ফলের ঘন নির্যাস থেকে তাল ফুলুরি তৈরি হয়। তালের বীজও খাওয়া হয় লেপা বা তালশাঁস নামে। তাল গাছের কাণ্ড থেকেও রস সংগ্রহ করা হয় এবং তা থেকে গুড়, পাটালি, মিশ্রি, তারি ইত্যাদি তৈরি হয়। তালে রয়েছে ভিটামিন এ, বি ও সি, জিঙ্ক, পটাশিয়াম, আয়রন ও ক্যালসিয়াম সহ আরো অনেক খনিজ উপাদান। এর সাথে আরো আছে অ্যান্টি অক্সিজেন ও অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান। যার তাল সাম্রাজ্য দেখে সবাই দিয়েছিল হাততালি, তিনি হলেন এই অঞ্চলের বাসিন্দা গোহের আলী। আমরা আনন্দে হাসি। চলুন গোহের আলী সম্পর্কে কিছু তথ্য জেনে আসি। পর্দায় লাঠি ভর দিয়ে চলতে দেখা যায় এক বৃদ্ধ লোক। এই লোকের নামই গোহের আলী। তিনি 1902 খ্রিস্টাব্দে নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন। নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার শিকারপুর গ্রামের নিরীহ গরিব গোহের আলী তার জীবন ও সংসার চালাতে সারাদিন অন্যের দ্বারে দ্বারে ভিক্ষা করতেন। ভিক্ষার পাশাপাশি বাড়ি বাড়ি থেকে তালের আঁটি চেয়ে নিতেন। সারাদিন পরিশ্রমের পর সে আঁটিগুলি নিয়ে এসে রাজশাহী নওগাঁর মহাসড়কের বেইলি ব্রিজ অর্থাৎ বলিহার সেতু থেকে উত্তর দিকে নারায়ণপুর ব্রিজ পর্যন্ত 2 কিলোমিটার রাস্তার দুই পার্শ্বে এবং সরকারি শাখা রাস্তার দুই ধারে, এছাড়াও সরকারি স্কুল, ঈদগাহ ইত্যাদি স্থানে পুঁতে রাখতেন। গাছ গজে ওঠার পর দিনের পরিশ্রম শেষে স্থানগুলোতে এসে পানি দিতেন, রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা করতেন। বিগত 24 বছর ধরে ভিক্ষার পাশাপাশি এটাই ছিল তার নিত্যদিনের কর্মসূচি। তিনি প্রায় 18,000-এরও বেশি তালগাছ লাগিয়েছেন। গোহের আলীর এমন কর্মকাণ্ডের জন্য ইয়াসিন আলী নামের এক ব্যক্তি একটি প্রতিবেদন প্রচার করলে সরকার সহ সকলের দৃষ্টি পড়ে তার মহান কর্মকাণ্ডের দিকে। পরে তার কর্মকাণ্ড ম্যাগাজিন, অনুষ্ঠান ইত্যাদিতেও দেখানো হয়। সেখান থেকে 2 লাখ টাকা ও ক্রেস্ট পান। তখন পরিবারে তার সচ্ছলতা ফিরে আসে সেই মাসে। গোহের আলী ভিক্ষাবৃত্তির পাশাপাশি নীরবে এক মহান কর্মকাণ্ডে নিজেকে নিয়োগ করলেও চাননি তার স্বীকৃতি। আমি বেঁচে থাকবো না, আমার তাল গাছ বেঁচে থাকবে।
কিন্তু এ গুণীজনকে তার যথাযথ সম্মান দিতে সরকারের তরফ থেকে 2009 সালে 2 ভরি স্বর্ণের পরিবেশ পদক ও 25,000 টাকা পান। এর কয়েক মাস পরে 108 বছর বয়সে 2010 সালের 27শে ডিসেম্বর বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। প্রতিদিন প্রতি মাসে এই স্থানে বিভিন্ন স্থানের লোক আসে, মনোরম দৃশ্য দেখে আনন্দে ভাসে, আনন্দ উল্লাস সবাই ভালোবাসে। এই স্থান ভ্রমণে কেউ করে না অবহেলা, সকাল বিকেল দেখা যায় মানুষের মেলা। এখানেই কেটে যায় সারাক্ষণ সারা বেলা, ঘুঘুডাঙ্গায় তাল সাম্রাজ্যে এসে লোক মনোরম দৃশ্য করে উপভোগ। দর্শক শ্রোতা, এবার একটা কথা শুনে নিন, ভালো লাগলে লাইক দিন, নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে অল করে দিন, ধন্যবাদ নিন। পরিশেষে কথা বলি, নওগাঁ জেলার তাল সাম্রাজ্যে যারা আসতে পারেননি অনেক আনন্দ পাবেন এই স্থানটি ভ্রমণ করে যাবেন। এই প্রত্যাশায় শেষ করছি আজকের ছন্দ কথা। আল্লাহ হাফেজ।